ইউএস সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুর রহমান। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার অফিসটা বনানীতে। তো আমি যেখানে চাকরি করি, যে বেতনটা পাই, এই বেতন দিয়ে আমার দৈনন্দিন জীবনে ব্যয়ভার বহন করা একটু কষ্ট হয়ে যায়। তো মনে মনে ভাবলাম যে চাকরির পাশাপাশি আমার একটু বাড়তি আয়ের প্রয়োজন। তখন আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম যে অনলাইনে কিভাবে একটু বাড়তি আয়ের সুযোগ তৈরি করা যায়। আমি তখন বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু করলাম। এইভাবে করতে করতে আমি বেশ কিছু প্রতিষ্ঠানের সন্ধান পেলাম। তো বেশ কিছু প্রতিষ্ঠান যাচাই বাছাই করার পরে আমাদের পাশেই পান্থপথে ইউএস সফটওয়্যার লিমিটেডের সন্ধান পেলাম। সেখানে গিয়ে একটু খোঁজখবর নিলাম এবং আসলে দেখলাম যে এখানে এটার বয়স দীর্ঘদিন ধরে এখানে অনেক স্টুডেন্ট শিক্ষা গ্রহণ করে তারা বিভিন্নভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে। তো আমি আর কোনো দিক না তাকিয়ে আমি এই প্রতিষ্ঠানেই ভর্তি হয়ে গেলাম। আমাদের ব্যাচে যেগুলো স্টুডেন্ট ছিল এর মধ্যে আমি সবচেয়ে দুর্বল। তো আমি তো প্রথমে হতাশ যে আমি কি পারবো এই কঠিন কাজগুলো করতে। তো আমাদের যিনি মেন্টর ছিলেন জনাব নাইম মির স্যার, তার ক্লাসগুলো প্রথম দিন থেকেই সে নিয়মিত আমাদের ক্লাস নিচ্ছেন এবং এখন কোর্সটা শেষ হয়নি, আমরা 10টা পর্যন্ত ক্লাস করেছি। এই ক্লাসে যতগুলো হোমওয়ার্ক দিয়েছে আমি বাসায় আপ্রাণ চেষ্টা করেছি হোমওয়ার্কগুলো করার জন্য। যখন আমি একটা হোমওয়ার্ক বুঝতে পারিনি, আমি তখন অফিসে যোগাযোগ করেছি এবং বলেছি আমার একটা সাপোর্ট ক্লাসের প্রয়োজন। তো অফিসের পক্ষ থেকে আমাকে সাপোর্ট ক্লাসের জন্য আমাকে সময় দিয়েছে, শিডিউল দিয়েছে। আমি তখন এসেছি। আমি যেটা বুঝিনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। যতক্ষণ না আমি একটা টপিক সম্পর্কে বোধগম্য না হয়েছি ততক্ষণ আমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি ইনশাল্লাহ আমি সফলতা পেয়েছি। বর্তমান যেহেতু একটা অস্থিতিশীলতার মধ্য দিয়ে সবাই পার করছি, যারা অসচ্ছলতা যারা অসচ্ছলতার শিকার, যারা নিম্নয়ের মানুষ, যেমন অনেকে শিক্ষিত লোক আছে যারা মাস্টার্স পাশ করার পরেও কোনো কর্মের সঙ্গে জড়িত হতে পারছেন না, তাদেরকে এরকম আমিও একজন। আমার যে নলেজটা আছে বা যে স্কিলটা আছে, আমি স্কিলটা আসলে এটা দিয়ে আমি কিছু করতে পারবো না অনলাইনে। এই জন্য আরো মনে মনে ভাবলাম যে আমার বেসটা ডেভেলপ করার জন্য আমার অবশ্যই একটা আমার গাইডলাইন প্রয়োজন। আর গাইডলাইন ছাড়া আমি একলা কিছু করতে পারবো না। এই সব কিছু বিবেচনা করেই আমি ইউএস সফটওয়্যার লিমিটেডে সিপিএ মার্কেটিং করার জন্য ভর্তি হয়ে গেলাম। আর এই সিপিএ মার্কেটিং আসলে ভাবছিলাম যে শুধু একটা বিষয়ের উপর মার্কেটিংটা হবে, কিন্তু না, এটা একটা সামষ্টিক সাইট। শুধু সিপিএ এর পাশাপাশি অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আসলে আমরা সবগুলো আমরা কি আমি যেটা চেয়েছি তার চেয়ে আমি আসলে বহু গুণে পাচ্ছি। আমি তো কল্পনাও করিনি যে আমি এই সিপিএ এর বাইরেও কিছু আমি শিখবো। আমি আসলে অনেক কিছু শিখতে পারছি এবং ভবিষ্যতে আরো শিখবো। আর এই কামনাই করি। সবাইকে অনেক ধন্যবাদ।